কিন্তু সেই জান্নাতের ভিতরে থাকার পরে বলেন তো মানুষের চিরন্ত শত্রুর নাম কি? আরেকটু জোরে বলেন কি নাম? মানুষের চিরন্ত শত্রু শয়তান। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো দেখে সহ্য করতে পারলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকায় ফেলতে পারলেন না, চলে গেলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হাওয়া, ওই গন্ধম গাছের কাছে যাবা, ওই গন্ধম ফল খাবা, আর এই জান্নাতের ভিতরে সারা জীবন থাকবা। অথচ আল্লাহ তাআলা ওই গাছের কাছে যেতে নিষেধ করে দিয়েছিলেন, ওই গাছের ফল খেতেও নিষেধ করে দিয়েছিলেন। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে বোকা বানালেন। আর আপনারা এমনিতেই দেখবেন যে মহিলা মানুষগুলো একটু অন্তরটা একটু স্বাভাবিক কি হয়, নরম হয়। যে কেউ ভুল কথা বলুক আর সঠিক কথা বলুক, যদি একটু মায়াবী কণ্ঠে যদি বলতে পারে, মেয়েদের মনটা এমনিতেই গলে যায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান ওয়াসওয়াসা দিলেন, বললেন এই গন্ধম গাছের ফল যদি তুমি খাও, এই জান্নাত থেকে আর কখনো তোমাকে বের হতে হবে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম গাছ থেকে একটা ফল নিলেন, নেওয়ার পরে নিজেও খেলেন, তার স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সাধারণত দেখবেন দুনিয়ার পুরুষগুলো নারীদের কাছে একটু কি, স্ত্রীর কাছে একটু কি দুর্বল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে গিয়ে বললেন, হে স্বামী, একজন ওয়াইজে এসে আমাদেরকে ওয়াজ করলো, শোনালো, আমরা যদি এই ফলটা যদি খাই, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। স্ত্রী যখন রিকোয়েস্ট করে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছের ফল খেতে নিষেধ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িক সময়ের জন্য সেটা ভুলে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে এই ফলটা খান, খাওয়ার পরে জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে সেই ফলটা নিয়ে মুখের ভিতরে দিলেন। দেওয়ার পরে যখন কণ্ঠনালীর কাছে যখন আসলো, আদম নবীর তখন স্মরণ হয়েছে, কে রে, আল্লাহ তো এই ফল খেতে নিষেধ করেছেন। আল্লাহর বান্দা এখানে ভাবতেছে আমার মৃত্যুটা এখানে হবে অনিবার্য, নিশ্চিত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই সমুদ্রের মাঝখানে পর্ণওয়ালা ব্যক্তিটা যতটা অসহায়, এর চেয়ে হাজার গুণে বেশি অসহায় ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। ওই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন অথবা আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সপ্তাহে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে নিজের মা বাবার কবরের কাছে যাবেন, কবরের কাছে গিয়ে একটু আপনি যাই পারেন দোয়া কালাম যতটুকুই পারেন ওই দোয়াগুলো পড়ে একটু আপনজনদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এজন্যই দোয়া করা দরকার আছে। আপনি যদি আজকে যদি আপনার আপনজনদের জন্য যদি দোয়া যদি না করেন, রে বাবাজি, আপনি খাতার কলমে লিখে রাখেন। আমাদের সমাজে একটা কথা আছে, ধারাইলে সুদানি আছে, খাই যাইলে পুরানি আছে। আপনি যদি এই দুনিয়াতে থাকতে যদি আপনার মা বাবা মরে যাওয়ার পর যদি আপনি আপনার মা বাবার জন্য যদি দোয়া যদি না করেন, দাদা দাদির জন্য দোয়া যদি না করেন, আপন জনদের জন্য দোয়া যদি না করেন, আপনিও জেনে রাখেন আপনি মরার পরে আপনার সন্তান সন্তানাতি, আপনার নাতিপুতি, আপনার ওয়ারিসরা আপনার জন্য দোয়া করবে না। ওই জন্য আল্লাহর বান্দারা যারা উপস্থিত আছেন, সপ্তাহে একদিন একটু আপনজনদের কবরের কাছে যাবেন, দোয়া করবেন। আমরা যদি দোয়া করি, তাইলে আমাদের যারা উত্তরসূরি ওয়ারিস যারা থাকবে, আমরা মরে গেলে তারাও আমাদের জন্য দোয়া করবে। বলা যায় না কখন কোন দিন আমাদের মরণ এসে যায়। এই যে আমরা আজকের মাহফিলে এসেছি, আল্লাহর বান্দারা বলেন তো এই মাহফিল থেকে আমরা
যার যার গন্তব্যস্থলে বাড়িতে ফিরে যেতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। ওই জন্য মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআন থেকে কিছু সময় কথা বলবো আমলের নিয়তে। অন্তর দিয়ে শুনবেন তো একটু, কারণ এটাই হতে পারে আমার জীবনের শেষ বয়ান। আপনার জন্য এটাই হতে পারে জীবনের শেষ তাফসীর মাহফিলের তাফসীর শোনা। আপনি যদি এই যে কোরআন থেকে যে কথা বলবো, এই কথাগুলো মানার জন্য আমি আশা করি আজকে যে আলোচনাটা করব, এটা যদি আপনি যদি মানতে পারেন, নিজের ব্যক্তিগত জীবনে যদি আমল করতে পারেন, আমি আল্লাহর কোরআন পড়ে রাসূলের হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আপনি আয়াতটার উপরে যদি পরিপূর্ণভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? সূরা তাওবা। বলেন তো কোন সূরার মধ্যে বিসমিল্লাহ নাই? সূরা তাওবার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। এই সূরা তাওবার ভিতরে আয়াত সংখ্যা হলো আপনার 129টি। এই সূরাটা নাযিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাদানী যুগে। আমরা জানি যে কোরআনের আয়াতগুলো দুভাগে বিভক্ত। এই কোরআনের কিছু সূরা আছে, কিছু আয়াত আছে, যে আয়াতগুলো সূরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। আবার কিছু আয়াত আছে, কিছু সূরা আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে যে সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে, ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে সমস্ত সূরাগুলো আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা মাক্কি আর মাদানী তো বুঝতে পারলাম। তাহলে এই সূরা তাওবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কোন যুগে? মাক্কি না মাদানী? মাদানী যুগে। তো এই সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলছেন। কয়টা গুণের কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে ওই জান্নাতি মানুষদের 9টা গুণের কথা বলেছেন। এই 9টা গুণ যদি কোনো মানুষের ব্যক্তিগত জীবনে, কোনো ব্যক্তির জীবনে যদি থাকে, ওই মানুষটা জান্নাতি। এই 9টা গুণ যদি কোনো ফ্যামিলির ভিতরে যদি থাকে, কোনো পরিবারের ভিতরে যদি থাকে, ওই পরিবারের মানুষগুলো হবে জান্নাতি। এই 9টা গুণ যদি কোনো সমাজের মানুষের ভিতরে যদি থাকে, ওই সমাজের মানুষগুলো হবে জান্নাতি। এই 9টা গুণ যদি কোনো রাষ্ট্রের জনগণের যদি থাকে, ওই রাষ্ট্রের জনগণগুলো হবে জান্নাতি। এই 9টা গুণ যদি কোনো দলের নেতার কর্মীদের মধ্যে যদি থাকে, ওই দলের নেতার কর্মী গুলো যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহর বান্দারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি কোরআন আর হাদিস পড়ে যতটুকু বুঝতে পেরেছি, এই পৃথিবীর মানুষগুলো অধিকাংশ মানুষ যাবে দল করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে নানা ধরনের দল আছে না নাই? আপনাকে চিন্তা করবেন না, হুজুর বললাম দলের ব্যাপারে কথা বলবেন না, আমি কোনো দলের কথাই বলবো না। তবে আল্লাহ যে দল করার কথা বলছেন, ওই দলের কথা একটু বলতে হবে না? আমি যদি আপনাদেরকে না বলি, কাল কিয়ামতের দিন আপনারা আমার জন্য আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আলেম ওলামাগণ আমাদের এই বিষয়ে সচেতন করেন। ওই জন্য কোরআন থেকে হেদায়েতের নিয়ত কথাগুলো শুনেন, তাইলে কারো শরীরে কোনো ধরনের চুলকানি উঠবে। ওই জন্য অধিকাংশ মানুষগুলো আল্লাহর জান্নাত থেকে বিমুখ হয়ে জাহান্নামে যাবে এই দুনিয়াতে ভুল দর করার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন একটা দল থাকবে, ওই দলের নেতার কর্মীদের মাঝে গুণ থাকবে 9টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দলের নেতার কর্মীগুলো জান্নাতে যাবে তাদের ভিতরে গুণ থাকবে 9টা। এবার কান খাড়া করে শোনেন,
দেখেন তো আমাদের ভিতরে আমি আর আপনি যে দল করতেছি এই দলের নেতার কর্মীদের ভিতরে এই গুণটা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দলের নেতার কর্মীগুলোই তো জান্নাতে যাবে যার ভিতরে প্রথম নাম্বার গুণ থাকবে। প্রথম নাম্বার গুণের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জান্নাতের ভিতরে যারা যাবে, যেই দলের নেতার কর্মীরা আমি আল্লাহর জান্নাতে যাবে, ওই দলের নেতার কর্মীদের প্রথম নাম্বার গুণ হবে তারা হবে তাওবাকারী। তারা কি কারী হবে? তাওবাকারী হবে। তাওবা শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। তাওবা কি? এটা কি খায় নাকি গোসল করে? জানা দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা যারা উপস্থিত হয়েছেন শুনুন, তাওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একজন মানুষ নিজের জন্মভূমি থেকে অথবা নিজের গন্তব্যস্থল থেকে অনেক দূর পর্যন্ত গিয়েছে, ওই দূর থেকে ফিরে আসার নাম হলো তাওবা করা। এই তাওবা এমন একটা ইবাদতের নাম, যেই তাওবা একমাত্র শয়তান ছাড়া আর সবাই করে। প্রথম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম তাওবা করেছিলেন আমাদের আদি পিতা আর আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা কিভাবে তাওবা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় রেখেছিলেন বলেন তো একটু? আর একটু জোরে বলেন না, কোথায় রেখেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছিলেন। কিন্তু সেই জান্নাতের ভিতরে থাকার পরে বলেন তো মানুষের চিরন্তন শত্রুর নাম কি? আর একটু জোরে বলেন কি নাম? মানুষের চিরন্তন শত্রু শয়তান। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো দেখে সহ্য করতে পারলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকায় ফেলতে পারলেন না, চলে গেলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হাওয়া, ওই গন্ধম গাছের কাছে যাবা, ওই গন্ধম ফল খাবা আর এই জান্নাতের ভিতরে সারা জীবন থাকবা। অথচ আল্লাহ তাআলা ওই গাছের কাছে যেতে নিষেধ করে দিয়েছিলেন, ওই গাছের ফল খেতেও নিষেধ করে দিয়েছিলেন। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে বোকা বানালেন। আর আপনারা এমনিতেই দেখবেন যে মহিলা মানুষগুলো একটু অন্তরটা একটু স্বাভাবিক কি হয়, নরম হয়। যে কেউ ভুল কথা বলুক আর সঠিক কথা বলুক, যদি একটু মায়াবী কণ্ঠে যদি বলতে পারে, মেয়েদের মনটা এমনিতেই গলে যায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান ওয়াসওয়াসা দিলেন, বললেন এই গন্ধম গাছের ফল যদি তুমি খাও, এই জান্নাত থেকে আর কখনো তোমাকে বের হতে হবে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম গাছ থেকে একটা ফল নিলেন, নেওয়ার পরে নিজেও খেলেন, তার স্বামী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সাধারণত দেখবেন দুনিয়ার পুরুষগুলো নারীদের কাছে একটু কি, স্ত্রীর কাছে একটু কি দুর্বল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে গিয়ে বললেন, হে স্বামী, একজন ওয়াইজে এসে আমাদেরকে ওয়াজ করলো, শোনালো, আমরা যদি এই ফলটা যদি খাই, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। স্ত্রী যখন রিকোয়েস্ট করে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছের ফল খেতে নিষেধ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িক সময়ের জন্য সেটা ভুলে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে এই ফলটা খান, খাওয়ার পরে জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে সেই ফলটা নিয়ে মুখের ভিতরে দিলেন। দেওয়ার পরে যখন কণ্ঠনালীর কাছে যখন আসলো, আদম নবীর তখন স্মরণ হয়েছে, কে রে, আল্লাহ তো এই ফল খেতে নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথেই এই কণ্ঠনালী চেপে ধরলেন। কি করলেন? কণ্ঠনালী চেপে ধরলেন। দেখবেন আমরা যারা পুরুষ মানুষের দেখেন এখানে একটু গর্ত আছে, এখানে একটা দেখেন হাড় আছে। এই হাড়টা কখন থেকে তৈরি হয়েছে? ওই যে আদম নবী যখন ওই ফল যখন
তার মুখের ভিতরে দিলেন, যখন এই কণ্ঠনালীতে যখন আসলো, এটা যখন চেপে ধরলেন, এই চেপে ধরার কারণে এখানে একটু কি হয়েছিল, এই এক্সট্রা হাড় এটা তৈরি হয়েছে। ওই জন্য দেখবেন যে প্রত্যেকটা পুরুষ মানুষের এখানে একটা কি আছে, দেখেন এখানে হাত দিয়ে দেখেন, একটা কি আছে, আছে না একটু উঁচু একটা হাড় আছে। আর নারীদের দেখবেন কণ্ঠনালীগুলো একেবারে সস্বর। আপনি তাদের কাছে যদি কোনো গোপন কথা যদি বলেন, তাদের কাছে, নারীদের কাছে গোপন কথা বলা মানে সংবাদ সম্মেলন করা সমান কথা। ওই জন্য নারীদের কাছে গোপন কথা বলতে। তো যাই হোক, এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফলটা যখন তার কণ্ঠনালীতে যখন গেল, আদম নবী আর সেটা বের করতে পারলেন না। কিন্তু এই ফলের নিয়ম হলো যখনই খাবে তখনই পায়খানার বের হবে। আল্লাহর এই হুকুমটা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, জান্নাত থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিলেন। দুনিয়াতে দেওয়ার পর অনেকদিন পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হলেন। একত্রিত হয়ে সিজদায় পড়ে আদম নবীও কান্না করে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও কান্না করে। সিজদায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন। পড়েন, আমরা যেটা সবাই পারি, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুইজনেই সিজদায় পড়ে যখন কান্না করলেন, রব্বুল আলামিন, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কান্না করে যখন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিলেন। ওই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, আজ যদি কোনো মানুষ যদি অন্যায় কাজ করে, গুনার কাজ করে, গুনার কাজ করার পর এই দোয়া বলে যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, গুনার কাজ যদি সম্পূর্ণরূপে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারও তামাম জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। তাহলে সর্বপ্রথম তাওবা করেছিলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, যারা জান্নাতে যারা যাবে তাদের ভিতরে এই গুণটা থাকবে। যেই সমস্ত দলের নেতার কর্মীগুলো জান্নাতে যাবে, ওই দলের নেতার কর্মীদের মধ্যে এটা একটা গুণ থাকবে, তারা হবে তাওবাকারী। বলেন কি কারী? তারা হবে তাওবাকারী। দেখেন এই তাওবার ব্যাপারে আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। তার আগে আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা ও বোন, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমাদের নলেজ এটা এসেছে, একটু সামনের দিকে এগিয়ে বসে অন্য বোনকে একটু বসার জন্য জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। দেখেন এই তাওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাল ইমরানের 135 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জান্নাতের পরিধি হবে আসমান আর জমিন সমতুল্য, এই জান্নাতের ভিতরে তা যাবে তো তারা আল্লাযিনা যারা ইজা যখন ফাআলু করে ফেলে ফাহিশাতান কোন অন্যায় কাজ, আও যালাম অথবা জুলুম করে আনফুসাহুম নিজেদের উপরে, যাকারুল্লাহ তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর বলতে থাকে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমাদের এই গুনাহ খাতা তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাদের গুনার জন্য তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর তারা বলতে থাকে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমাদের গুনাহ আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে? তাহলে যারা জান্নাতে যারা যাবে
তাদের ভিতরে এটা একটা গুণ থাকবে, তারা মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করতে পারে। কিন্তু যারা জান্নাতি মানুষ, ভুল করা মানুষের জন্য এটা অস্বাভাবিক কিছু নয়। ভুল করা, গুনার কাজ করা এটাই হলো স্বাভাবিক, কিন্তু সেই গুনার উপরে টিকে থাকা এটা হলো কি অস্বাভাবিক। ভুল করবেন, তাওবা করবেন, এটা হলো আদম নবীর স্বভাব, কিন্তু আপনি ভুলের উপরে টিকে থাকবেন এটা হলো কার স্বভাব? শয়তানের স্বভাব। আল্লাহর গোলামের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যদি আল্লাহর কাছে যদি তাওবা করি, আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পর যখন আল্লাহর কাছে যখন তাওবা করি, দেখেন আমি আপনাদেরকে সহিহ বুখারী এবং মুসলিমের একখানা হাদিস আপনাদেরকে শোনায় অন্তরটা শীতল হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি সহিহ বুখারী আর মুসলিম কারো যদি থাকেন, বুখারী শরীফের ৭৫০৭ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ২৭৫৮ নম্বর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর কতটা দয়াশীল। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর বান্দা যখন কোনো অন্যায় কাজ করে, কি কাজ করে? অন্যায় যখন কোনো কাজ করে, অন্যায় কাজ করার পর আল্লাহর ওই বান্দাটা যখন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পর বলে, আল্লাহ আমি মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে, বুঝে হোক না বুঝে হোক ওই গুনার কাজটা আমি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন এ কথা বলে, এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা গুনার কাজ করেছে, অন্যায় কাজ করেছে, এই অন্যায় কাজের জন্য সে অনুতপ্ত হয়েছে, সে এটা চিন্তা করেছে এই অন্যায় কাজের জন্য তার একজন রব আছে, তার কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। আমার বান্দা আমাকে ভয় করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার বান্দা যাই করুক আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। এটা হলো এক নাম্বার। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দা গুনাহ নাম্বার 1 বাদ দিয়ে, ওই গুনাহ বাদ দিয়ে আরেকটা গুনাহ করেছে। কি করেছে? গুনাহ নাম্বার 2 নাম্বার গুনাহ করেছে। দ্বিতীয় নাম্বার গুনাহ করার পর আল্লাহর ওই বান্দা আবার অনুতপ্ত হয়, আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে, রব্বুল আলামিন আমি অন্যায় করেছি, জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা প্রথম গুনাহ বাদ দিয়ে মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে ওই গুনাহটা করেছে, ওই অন্যায় কাজটা করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে যেহেতু ভয় করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দাকে দ্বিতীয়বারও মাফ করে দিলাম। গুনাহ নাম্বার 2। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত দয়াশীল। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দা দ্বিতীয় নাম্বার গুনাহ বাদ দিয়ে আরেকটা গুনাহ করে। গুনাহ নাম্বার কত? 3 নাম্বার গুনাহ করে, 3 নাম্বার গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আবার ওই একই কথা বলেন। এখন আপনাদের একটা প্রশ্ন উঠতে পারে, হুজুর তাইলে গুনাহ করব, মাফ চাবো, আল্লাহ তো মাফ দেবেই, তাইলে গুনাহ করতেই থাকবো? এর জবাবটা আপনি একটু পরে পাবেন। আপনি যদি জীবনে যদি মানুষ খুন করে থাকেন, মিথ্যা কথা যদি বলে থাকেন, সুদ যদি খেয়ে থাকেন, ঘুষ যদি খেয়ে থাকেন, এই সমস্ত গুনাহগুলো, এই তাওবা এমন একটা ইবাদতের নাম, এটা যদি আপনি, তাওবার কয়টা শর্ত আছে, আপনি যদি এই শর্ত মানে যদি তওবা যদি করতে পারেন, খুন করেছেন, জিনা করেছেন, ব্যভিচারী করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ঘুষ দিয়েছেন, অন্যের সম্পত্তি দখল করে নিয়ে খেয়েছেন, আপনি যদি কয়টা শর্ত মেনে যদি তওবা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত তামাম জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এখন আমরা আমাদের গুনাহ খাতাগুলো কিভাবে মাফ চাবো জানা একটু দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলছেন। আমাদের গুনাহ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে কি করলে তুমি তোমার তামাম জীবন ও যৌবনের গুনাহ খাতা তুমি মাফ পাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো। কেমন তওবা করবা?
তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের অর্থ হলো খাঁটি তওবা। নাসুহা শব্দের অর্থ কি? খাঁটি তওবা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে খাঁটি তওবা করার কথা বললেন, খাঁটি তওবার শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টি? খাঁটি তওবার শর্ত হলো 6টা। এবার কান খাড়া করে শুনেন। আপনি যদি এই 6টা শর্ত মেনে আপনি যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, মানুষ খুন করেছেন, আপনি এই খুনের গুনাহ মাফ পাবেন। সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, ব্যভিচারী করেছেন, মিথ্যা কথা বলেছেন, যাই কিছু করে থাকেন না কেন, আপনি যদি 6টা শর্ত মেনে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তামাম জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন। কিন্তু শর্ত হলো কয়টা? 6টা। এবার কান খাড়া করে শুনেন 6টা শর্ত কি কি। 1 নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহ থেকে আপনি যে ফিরে আসবেন, আপনি যে তওবা করবেন, ওই তওবাটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য তওবা করতে হবে। বিষয়টা এরকম না আমি জিনার সাথে লিপ্ত আছি, সুদ খাই, ঘুষ খাই, আমি নামাজ পড়ি না। এখন আমি যদি নামাজ পড়ি, সুদ যদি ছেড়ে দেই, আমি যদি ভালো হই, সমাজের লোকেরা আমাকে কি বলবে? ভালো বলবে। এই তাওবা আল্লাহ কবুল করবেন না। আপনাকে এই উদ্দেশ্যে তাওবা করতে হবে, এই যে আমি যে অন্যায় কাজের সাথে জড়িত আছি, এই কাজের থেকে আমি যদি না ফিরি, এর জন্য আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমি যদি এই পথ থেকে ফিরি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তার মানে তাওবা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি তাওবা করি, তাহলে সমাজের লোকেরা আমাদেরকে এমনিতেই ভালো, লোকের চোখে ভালো সাজার জন্য তাওবা করা যাবে না। একমাত্র কার ভয়ে তাওবা করতে হবে? আল্লাহর ভয়ে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি যে গুনার জন্য তাওবা করতেছেন, ওই গুনার জন্য একটু আপনাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে হবে। রব্বুল আলামিন, আমি অন্যায়টা করেছি, আল্লাহ তুমি যদি আমাকে এই অন্যায়ের জন্য যদি তুমি আমাকে না ক্ষমা করো আল্লাহ, তাহলে আমি তোমার জাহান্নাম থেকে মুক্তি পাবো না। সিজদায় পড়ে হোক, এমনিতে বসে হোক, ওই গুনার জন্য একটু আল্লাহর কাছে কান্না করতে হবে। কি করতে হবে? ওই অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু কান্না করতে হবে, একটু অনুতপ্ত হতে হবে। এটা হলো 2 নাম্বার শর্ত। এরপরে 3 নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহ থেকে তওবা করতেছেন, ওই গুনার খাতার থেকে আপনাকে ওই নাম কেটে দিতে হবে। এর মানে কি? তার মানে আপনি এখানে বসে বসে কোরআনের কথা শুনতেছেন, হয়তোবা এখন সাময়িক সময়ের জন্য আপনার অন্তরটা নরম হয়ে গিয়েছে, আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন সুদ খেয়েছি, আজ থেকে আর সুদ খাবো না। কিন্তু এই তওবা আল্লাহ এই মুহূর্তে কবুল করবেন না। আল্লাহ তওবা কবুল করবেন তখন এখান থেকে উঠে গিয়ে যেই সুদের খাতায় নাম আছে, ওই সুদের খাতার থেকে নাম কেটে দিয়ে তারপরে ওই সুদ থেকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাটাকে কি করে নেবেন? কবুল করে নেবেন।